নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আমার এই ব্লগে ওয়েলকাম জানাই। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, আর এখন আমি ওকে আমুড়ি মেখে দিয়ে দিলাম। ও খেয়ে গেল দোকানে, আর এদিকে আমি কিচেনে চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন করতে। তো আজকে বানাবো কচুর লতি। তো এর জন্য প্রথমে কচুর লতিটাকে আমি হালকা করে সেদ্ধ করে নিলাম, আর এদিকে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে কিছুটা পেঁয়াজ আমি হালকা করে ভেজে এর উপর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এখন রসুনটাকে হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, লাল লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়া। তারপর ভালো করে ধুয়ে রাখা শীতলটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন শীতল চাটনিটা রেডি হয়ে গেছে, আর কিছুটা শীতল চাটনি আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেব, কারণ এই শীতল চাটনি আর গরম ভাত খেতে খুবই ভালো লাগে। আর যেটুকু চাটনি কড়াইয়ের মধ্যে থেকে যাবে সেইটুকু দিয়ে আমি বানাবো কচুর লতি। তো এখন এর উপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর লতি। আর এখন আর বেশি কিছু করতে হবে না, কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রেখে দেব। তারপর আবার ঢাকনাটা সরিয়ে অল্প জল অ্যাড করে আবার ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে বানাচ্ছি মসুর ডালের বড়া। আমরা তিনজনই মসুর ডালের বড়া খেতে খুবই ভালোবাসি। আর এদিকে কচুর লতিটাও পুরো রেডি হয়ে গেছে। আজকে কচুর লতির মধ্যে বেশি জল দিইনি, একদম মাখা মাখা করে করেছি, আর খেতেও খুব বেশি ভালো হয়েছিল। আর এদিকে মসুর ডালের বড়াটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা তিনজনই রেডি হয়ে গেছি। আজকে একটু বেরোবো, যাবো তো ঠিক, কিন্তু বাইরে একটু পরপর বৃষ্টি পড়ছে আর থামছে। তো সেই কারণে ওর পাপা এসে বলল যে আজকে আর বাইক দিয়ে যাওয়া হবে না, আজকে গাড়ি দিয়ে যেতে হবে। তো গাড়ির কথা শুনে আমি একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম, কারণ গাড়ি চড়াটা আমার পক্ষে একটু চাপের হয়ে যায়। কারণ বেশি দূরে গাড়ি দিয়ে কোথাও গেলে আমার শরীরটা একটু খারাপ হয়ে যায় আর ভমিটিং একটা ফিল হয়। তো আগে তো একদমই চড়তে পারতাম না, এখন অল্প অল্প চড়তে পারি। কিন্তু এখন প্রবলেম হয়েছে, আমার মেয়েও সেম, ও বেশি দূরে কোথাও যেতে পারে না গাড়ি দিয়ে, ওর শরীরটা খারাপ হয়ে যায়, তারপর বমিও করে ফেলে। তো সেই কারণে আমাদের দুজনেরই গাড়ি চড়া হয় না, খুবই কম হয়। আর বেশি দূরে কোথাও যেতেই পারি না, সামনে কোথাও হলে চলে যাই। তো যাচ্ছে মুখে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটি ফালুদার গাড়ি, আর ওইখান থেকে এক গ্লাস ফালুদা আমি কিনে নিয়ে আসলাম। আর ফালুদা এর আগে আমি কোনোদিনও ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর এই ফালুদাটা খেতে ভীষণই ভালো ছিল। তো এখন চলে আসলাম একটি মলের মধ্যে। আর মলে আসার পর হঠাৎ আমার মনে পড়লো যে আমার ননস্টিকের প্যানগুলো অল্প নষ্ট হয়ে গেছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে নেব একটি প্যান। তো আজকে আসলাম যখন ভাবলাম নিয়েই নিই। তো এখান থেকে আমরা দেখছিলাম যে কোন প্যানটা নিলে বেশি ভালো হয়। তো এখান থেকে যে প্যানটি আমরা নিয়েছি সেটা আপনাদেরকে আমি ঘরে গিয়ে দেখাবো। এখন এখান থেকে বেরিয়ে যাব নিচে, আর নিচে যাওয়ার পর ওর চোখে পড়লো এই যে ইলেকট্রিক গাড়িগুলো থাকে, এগুলো বললো ও চড়বে মানে চড়বে। তো এখন ও 3টা রাউন্ড মেরে আসুক, আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো এদিকে ও চলেও এসেছে। গাড়ি চলে আমার মেয়ে তো ভীষণই খুশি হয়ে গেছে। আর এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব একটি ফাস্ট ফুডের দোকানের মধ্যে। আর ওইখানে গিয়ে অর্ডার করেছিলাম ফ্রাইড চিকেন মোমো। তো এই চিকেন মোমোগুলো খেতে ভীষণই ভালো ছিল। প্রথমে আমরা একটা প্লেট থেকে তিনজনে মিলে শেয়ার করে খেয়েছিলাম। তো এতই ভালো লেগেছে যে পরে আরও এক প্লেট অর্ডার করে এখান থেকে আমি আর মেয়ে খেয়েছি। তো এখন খেয়ে চলে যাব ঘরে। আর ঘরে গিয়ে আপনাদেরকে আমি এই প্যান্টগুলো দেখাবো যে আমি কোন প্যান্টগুলো নিয়েছি, আর প্যান্টগুলো দেখতে কীরকম হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।